আমরা দুজনে মিলে আপনাকে জড়িয়ে ধরে হাততালি দিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু আপনার ছেলেকে আপনি ফেরত পাবেন না। আমার ছেলে আমাকে দেখে চিনবে না, এ অসম্ভব। আমি আপনাদের পায়ে পড়ছি, আমাকে দয়া করে নিয়ে চলুন। চলুন, তবে তাড়াহুড়ো করে এই সমস্যার সমাধান হবে না, এটা বলে দিলাম। 13টি ছেলে, সকলের নাম বিক্রম, আর প্রত্যেকেরই বয়স 12। আজ দুপুর থেকে নিখোঁজ। এই নতুন বিপদের তো কোনো কুল কিনারা করা যাচ্ছে না বাগাদা। ও বাগাদা, শুনলে আমার কথা? শুনছি। তা একটা কিছু বলো। আমি ভাবছি অন্য কথা। কি? জোয়ান হওয়ার হলো না। কেন? এটা বুঝতে পারো না? ভূতের রাজা বলেছে সোজা পথে চলতে, আর তার জীবনের পথ তো সোজা না। তাহলে কি না করে দেবে? তাছাড়া উপায় কি? বড় আফসোস, জোয়ান আমার এমন সুযোগটা ফসকে গেল। আর তাছাড়া ছদ্মবেশে গেলে তো চুরি করলে কেউ আমাদের চিনতেই পারতো না। চলো। এখনই যাবে? শীঘ্রস্য শুভম। নাই যখন করব, তখন দুদিন অপেক্ষা করা কি আছে? চলো 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 চলো। বাকি ছজন গেল কোথায়? কেল্লার অন্য কোথাও আছে বোধ হয়, ফরমাস কাটছে। কি সব পুলিশের ব্যাপার? আচার্য মশাই, কি ভয়ানক লোক! হ্যাঁ, এরে তো ছেড়ে দেওয়া যাবে না। না, শোনো, এখানে কোনো কথা না, চলো নদীর ধারে ফিরে যাই। চলো চলো। কিছু ভেবে পেলে? না, মগজেরও তো বয়স হয়েছে, একটু সময় লাগবে। তাজা বলেছো, আগে কত সহজেই মাথায় সব ফোন দিয়েছে যেত। না, বয়সটা কমাতেই হবে। ঠিক বলেছ, একই সময় একই কথা আমারও মাথায় এসেছে। আচ্ছা ভাগা, ওই 13 জন বাপের 13 জন ছেলেকে ফেরত দিতে হলে তো আচার্য মশাই খপ্পরে পড়া ছাড়া কোনো রাস্তা নেই। তা তো নাই। আচ্ছা, জিনিসটা এইভাবে ভাবা যাক না? বলো। এত লোকের উপকার করতে গেলে যদি আমাদের একটু খাটো হতে হয়, তখন না একটু বাঁকা পথে চললাম। আমাদের ছদ্মবেশ, কিন্তু চিনতে পারবে না। আর 3 দিন পরে তো খালাস হয়ে যাব, আর জোয়ান হয়ে যাব। কিন্তু ওরে সায়স্তা করবে কি করে? উপায় একটা বার করতে হবেই, ও নিয়ে চিন্তা করো না। আর শোনো, ও যদি আমাদের বশ করতে চায় না, আমরা বশ হওয়ার ভান করব। ওই ছেলেগুলোকে ও নিশ্চয়ই বশ করেছে। কিরকম একটা পুতুল পুতুল ভাব। হ্যাঁ, আর আমরা ওই পুতুল পুতুল হয়ে থাকবো, ও বেটা টেরই পাবে না। আর ও তো নয়, গুণাক্ষর টের পাবে না। একটা কথা বলা, কি? ওই যে পাঠশালা পণ্ডিত মশাই না, ওরে কি আমরা বলবো যে ওর ছেলেকে আমরা দেখেছি? কে, প্রদীপ? হ্যাঁ। এখন বলার দরকার নেই, বলবো না? ওর ছেলে বসে আছে শুনলে দুঃখ পাবে। তা ঠিক,
আগে আমরা ওদের উদ্ধারের ব্যবস্থা করি, আচার্যের বসে সায়স্তা করি, তারপর বাহ, কে গায়ে গো? বড় মিঠা গলা। কাছে এসো না, এসো এসো। এসো এসো না। তুমি কে? তোমার নাম কি ভাই? তোমার নাম কি? কানু। আরে ওই নামে তো সবাই তোমায় ডাকে। হ্যাঁ। তোমার নিশ্চয় একটা ভালো নাম আছে। আমি বলি তোমার ভালো নাম হল গিয়ে কানাই। হ্যাঁ। তাহলে কৃষ্ণ, ঠিক কিনা? এটাই আমার ভালো নাম, আর কোনো নাম নেই। এবার আমাদের নাম বলি। এর নাম হলো গিয়ে গুপি গাইন। আই হচ্ছে বাঘা পাই। তোমরা রাজা? হ্যাঁ, আমরা শুনলি রাজা। তুমি জানলে কি করে? আমরা তো বলি নাই। দাদু আমায় বলেছে, আল্লাহর গল্প, হীরকের গল্প। তুমি তাও জানো? তুমি গান করো, আরো ঢোল বাজায়। তুমিও খুব ভালো গান করো। তোমার শেখায় কে? দাদু। তোমার বাবা নাই? মা? মা আছে তো। শুধুই দাদু? পেয়ারা খাবে? নাও। কার পেয়ারা ওটা? গাছ থেকে বেরিয়েছি, এখন তোমারে দিচ্ছি। কার গাছ? ওই তা তো জানি না, ওই মসজিদের পাশে বাগান থেকে পেরেছি। করিম চাচার গাছ। তা জানি না, আমরা যখন নতুন এসেছি। নাও পেয়ারাটা নাও। কেন তুমি পেয়ারা খাও না? খাই। তাহলে এটা দিচ্ছ না কেন? করিম চাচাকে না বলে কি করে খাবো? ও বাবা, তুমি তো দেখছি ভীষণ ভালো ছেলে। আমরা তো ভালো ছিলাম না, তোমার মতন বয়সে আমরা চুরি করে আম খেতাম, জাম খেতাম, কাঁঠাল খেতাম। তুমি গান গাইবে? তোমার গানটা গাই। গাও। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, তার সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘোরে সময় কাটে, গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘোরে সময় কাটে, সূর্যি নেমে গেল পাটে, নাই কোনো খেয়াল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল। কি কেমন লাগলো? ভালো। কিন্তু তোমরা সত্যি করে রাজা? কেন বিশ্বাস হচ্ছে না? ঘাসে বসে আছো যে, রাজারা তো ঘাসে বসে না। আমরা বসি। আমরা ঘাসেও বসি, আবার সিংহাসনেও বসি। আমি আসি, দাদু একা আছে। এসো এসো এসো। চল। যাক বাবা, ভাবিস এর নাম বিক্রম নয়? এরেও ধরে নিয়ে যেত। তারপরে ঘর ধার দেওয়া তো। পাতে পাতো। দেখে আর কোনো কথা নেই। শোনো, আমরা আমাদের কথা মতন
কেল্লায় যাব, হ্যাঁ গিয়ে আচার্য মশাই বলবো আপনার কথায় আমরা রাজি, যত দূর হোক আবার জোয়ান তো হবো। হ্যাঁ। লতা লতে লতা, लता लते लता, লতাম লতে লতা, लताम लते लता, লতয়া লতাভ্যাম কে। এসো এসো প্রদীপ, এসো, বস বস। তোমায় তোমায় তো বিমর্ষ দেখছি কেন? আপনি কিছু শোনেননি? ওই না তো, কি শুনবো? 13টি ছেলে, সকলেরই নাম বিক্রম, আর প্রত্যেকেরই বয়স 12, আজ দুপুর থেকে নিখোঁজ। সে কি? দুশ্চিন্তায় আমি বিহ্বল হয়ে পড়েছি। আমি জানি ওরা কোথায় আছে। বড়দের মধ্যে কথা বলে না দাদু। তুমি কি জানো কানু? আজ সকাল থেকে ওই রকম বলতে আরম্ভ করেছে। আসলে আমার কাছে অনেক রূপকথা শুনেছে তো, তাই নিজের কল্পনার সাহায্যে নিজেই রূপকথা সৃষ্টি করছে। দাদু জানে না, আমি জানি। ঠিক আছে, তাহলে তুমি বলে দাও কি জানো। এখানে একজন দৈত্য আছে, কোথায়? কেল্লায়। আনন্দগড় কেল্লায়? হ্যাঁ, সেই ধরে নিয়ে গেছে ওই 13 জন ছেলেকে। কি বলছো তুমি? শোনো কথা। কেল্লাইতে থাকে জানো দাদু? আচার্য মশাই, ব্রহ্মানন্দ আচার্য। তিনি খুব ভালো লোক, তিনি দৈত্যতে যাবেন কেন? আগে আমি দাশরথী, প্রদীপ পণ্ডিত একবার আপনাদের সঙ্গে দেখা করতে চান। তুই যাও, আসুন, বলুন কি ব্যাপার? অসময়ে এসে আপনাদের বিরক্ত করছি, আমাকে মার্জনা করবেন। না না হ্যাঁ, ঠিক বলুন। আছে, বলুন না কি ব্যাপার। একটা প্রশ্ন ছিল। কি? আপনারা আচার্য মশাইকে চেনেন? চিনি। আপনাদের মতে উনি কেমন লোক? মানে আমার জিজ্ঞেস করার উদ্দেশ্য এই যে গত মাসে উনি যখন এখানে আসেন, উনি নগর প্রধানদের ডেকে ডেকে প্রত্যেককে একটি করে রত্ন উপহার দেন। আমাকেও দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নিইনি। আমার মনে হয়েছিল এটা উৎকট ছাড়া কিছুই নয়। আমার মনে হয় উনি খুব একটা সোজা লোক নন। বলবো? বলো, ক্ষতি নাই। কি? মানে ওই আচার্য মশাই বাড়িতেই আপনার ছেলে আছে, অন্য 12 জনের সঙ্গে। এটা এটা আপনারা জানেন? হ্যাঁ জানি। আচার্য মশাই মন্ত্র পড়ে ওদের বশ করে রেখেছে, ওরা সবাই এখনো চাকরের কাজ করে। আচার্য মশাই একজন না পিশাচ সিদ্ধের শিষ্য, ওর অনেক রকম ক্ষমতা, উনি আমাদের গানেও বশ হন না। কিন্তু 13 জন বিক্রমকে ধরে রাখার কারণটা কি? আমি তো এর কোনো অর্থই খুঁজে পাচ্ছি না। আমরাও তো জানি না। না জানি না। আমি আমার ছেলেকে ফিরে পাবো না? এই অবস্থায় ফেরত পাবেন না। আপনি আমাদের কথা বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি এখনই চললাম কেল্লায়। আরে শুনুন শুনুন, কেল্লার ফটক তো পাহারা, হ্যাঁ আপনি ঢুকবেন কি করে? হ্যাঁ। আপনারা আমাকে কেল্লার মধ্যে নিয়ে যেতে পারেন না? নিশ্চয়ই পারেন। পারি, আমরা দুজনে মিলে আপনাকে জড়িয়ে ধরে হাততালি দিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু আপনার ছেলেকে আপনি ফেরত পাবেন না। এই অবিশ্বাস্য, এ হতেই পারে না। আমার ছেলে আমাকে দেখে চিনবে না, এ অসম্ভব। আমি আপনাদের পায়ে পড়ছি, আমাকে দয়া করে নিয়ে চলুন। চলুন, তবে তাড়াহুড়ো করে এ সমস্যার সমাধান হবে না, এটা বলে দিলাম।
বিক্রম, বিক্রম, বিক্রম। আমি বাবা, আমায় চিনতে পারছো না? বিক্রম, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি বিক্রম। ওঠো, চলো চলো, এখনই চলো, আমরা এখান থেকে পালাই। চলো চলো বিক্রম, চলো। বিক্রম, বিক্রম, বিক্রম। শুনুন, কাল আমরা আবার এখানে আসছি। আচার্য মশাই আমাদের একটা কাজ দিয়েছেন, সেই কাজটা করতে আমাদের 3 দিন সময় লাগবে। আর এই 3 দিনের মধ্যেই আমরা ছেলেদের উদ্ধার করার একটা ফন্দি ভেবে বার করবই। এখন চলুন, আসুন আসুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।